হযরতে খিজরি আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। হযরতে খিজরি আলাইহিস সালাম যা দোয়া করত তাই আল্লাহ পাক কবুল করে নিতেন। এক যুবকের সাথে হযরতে খিজরি আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। যুবকের চিন্তা হলো আমি কোটিপতি হব, বড়লোক হব, অনেক টাকার মালিক হব। মনে মনে চিন্তা ছিল যদি কোনোদিন আমার সাথে সাক্ষাৎ হয়ে যেত খিজর আলাইহিস সালামের, তাহলে আমি তার কাছে বলতাম আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বিত্তশালী বানায় দেন, আল্লাহ যেন দুনিয়াতে আমাকে সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। হঠাৎ করে খিজর আলাইহিস সালামের সাথে তার মুলাকাত। ডাক দিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দুনিয়াতে সুখী করে দেন, সুখী বানায় দেন। হযরত খিজর আলাইহিস সালাম বললেন, এইভাবে তো কোনো দোয়া করা যায় না, কারণ দুনিয়াটা তো সুখের জায়গা না। এক কাজ করো, তুমি ঘুরে ঘুরে দেখো কার মতন তুমি বড়লোক হতে চাও, ঘুরে ঘুরে তুমি দেখো কার মতন হতে চাও, একটা লোক খুঁজে বের করো, মডেল এমন নমুনা দেখাও, আমি সেই অনুপাতে দোয়া করব। এবার ঘুরতে শুরু করলো, একজনের কাছে যায়, যাওয়ার পরে চিন্তা করে তার মতন হব, আবার জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে তাকে একবার জিজ্ঞেস করে দেখি, জিজ্ঞেস করে দেখে তার সাথে দুঃখে আর কেউ নাই। এইভাবে যাইতে 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 একজন স্বর্ণের ব্যবসায়ী জহরে ওই স্বর্ণের ব্যবসায়ীর কাছে গেল, গিয়া দেখে বিরাট বড় একটা মহল, রাজকীয় পরিবেশে বসে আছে একটা বাগান, ওই বাগানের ভিতরে একটা চেয়ারের মধ্যে হেলতেছে দুলতেছে বসে আছে, মনে হচ্ছে কোনো টেনশন কোনো পেরেশানি তার অন্তরের ভিতরে নাই। চিন্তা করছে আমি খিজর আলাইহিস সালামকে বলবো এই জহরির মতন যেন আল্লাহ আমাকে বানায় দেন, কিন্তু আবার চিন্তা করে একটু তার কাছে গিয়া কথা বলে দেখি তার কি অবস্থা একটু জেনে নেই। এই কথা বলার পর জহরির কাছে চলে যায়, গিয়া বলে ভাই খিজর আলাইহিস সালামের সাথে মোলাকাত, আমি তার সাথে কথা বলেছি আমার জন্য দোয়া করার জন্য, তিনি বলেছেন মডেল তালাশ করার জন্য। আমার মনে হচ্ছে আপনি দুনিয়াতে সবচেয়ে সুখে শান্তিতে আছেন, আমি আপনার কথাই বলবো যেন আমার মতন আপনার মতন আল্লাহ আমাকে বানায় দেন। ওই জহরি ডাক দিয়া বলে, সাবধান, এই দোয়া কখনো করিও না, আমার শত্রুকেও যেন আল্লাহ আমার মতন না বানায়। বলে এটা আবার কি বলেন, আপনি এত কোটি টাকার মালিক, এত রাজকীয় পরিবেশ, এত রাজকীয় মহল, আবার এত সুন্দরভাবে আপনি বসে আছেন, আপনার খাদেম খুদ্দামের কোনো অভাব নাই, এরপরও আপনি অশান্তিতে আছেন, এটা বুঝতে পারলাম না। এবার জহরি ডাক দিয়া বলে, ও যুবক, আমার চেয়েতে অশান্তিতে মনে হয় আর কেউ নাই, ওই যে দেখতেছো ওই সন্তানগুলো খেলতেছে, একটাও আমার সন্তান না, এগুলো একটাও আমার ঔরসের সন্তান না। কিন্তু শরীয়তের মাসালা হলো আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তানও থাক, যেহেতু আমার স্ত্রী সুতরাং সন্তান তো আমারই হবে। এই একটা সন্তানও আমার না, সবগুলো আমার স্ত্রী আমার চাকর বাকরের সাথে বেবিচারে লিপ্ত হয়েছে, আর এই ফসল এই সন্তানগুলো এগুলো। এরও একটা ঘটনা আছে, আমি অসুস্থ হয়ে গেলাম, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, আমি অনেক ভালোবাসতাম স্ত্রীকে, অনেক পছন্দ করতাম। স্ত্রী এমন একটা কঠিন রোগে আক্রান্ত হলো, দিন দিন এমন ভাবে তার রোগ বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে আর মনে হয় বাঁচবে না। স্ত্রীর শিয়রে আমি বসে রইলাম, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমি কাঁদতেছি। স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী কেন কাঁদেন? বলে তোমার জন্য, তোমাকে তো ভালোবাসি, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। স্ত্রী বলে, কষ্টের কি আছে, একদিক থেকে আমি মরবো, আরেক দিকেই তো বিয়ে একটা করবেন।
আমি মরার সাথে সাথে তো বিবাহ করে ফেলবেন, তাহলে তো কষ্টের কি আছে, এত কান্নাকাটির মায়া কান্নার কি দরকার? আমি তাকে বুঝাইলাম, না আমি বিবাহ করব না, তোমাকে যে বড় ভালোবাসি, আমার দিলের ভিতরে তোমার মহাব্বত, তোমার ভালোবাসা, এই জন্য আমি আর বিবাহ করব না। বলে শুনেছি এমন পুরুষেরা অনেক কিছুই বলে, কিন্তু সময় আসলে পরে পুরুষেরা পাল্টে যায়, সময় আসার পরে পরিবর্তন হয়ে যায়। আপনার অবস্থাও তাই হবে। আমি আমার স্ত্রীকে বুঝাইতে পারছি না, এক পর্যায়ে যখন আমি বুঝাইতে বুঝাইতে ব্যর্থ হয়ে যাই, তখন আমি স্ত্রীকে বললাম, দেখো আমি যে তোমাকে কত ভালোবাসি, আমি যে তোমার এন্তেকালের পর বিবাহ করব না এর বাস্তব প্রমাণ তুমি দেখো। এই কথা বলে আমি আমার লজ্জাস্থানটাকে কেটে ফেললাম। এই লজ্জাস্থানের কারণেই তো মানুষ বিবাহ করে, এটাই কেটে ফেললাম। কেটে ফেলার পরে স্ত্রী বুঝতে পারলেন যে আমি কত মহাব্বত করি, ভালোবাসি। কিন্তু ঘটনা অন্যদিকে চলে যায়। আমি তো ভেবেছিলাম আমার স্ত্রী মারা যাবে, কিন্তু স্ত্রী তো মারা যায় নাই। দিন 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 স্ত্রী সুস্থ হয়ে উঠল। এখন স্ত্রী তো পুরোপুরি সুস্থ। স্ত্রী যখন যৌবনের চাহিদা নিয়ে আমার দিকে তাকায়, তাকাইলে কি লাভ, আমার তো যৌবন নাই, শেষ। স্ত্রী যৌবনে ভরা স্ত্রী আমার দিকে তাকায়, কিন্তু আমি তো তার কোনো চাহিদা মিটাতে পারি না, পূরণ করতে পারি না। এই জন্য আমার স্ত্রী আমার চাকর বাকরের সাথে বেবিচারে লিপ্ত হইয়া এই সন্তানগুলো জন্ম দিয়েছে। এখন তুমিই বলো আমার চাইতে কষ্টে আর কে আছে? ওই যুবক এই দৃশ্যটা দেখার পরে বুঝতে পারছি দুনিয়াতে সুখের জায়গা দুনিয়া নয়, আসল সুখের জায়গা হলো পরকাল। দুনিয়াটা হলো জেলখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। দুনিয়াতে বুক বিলাস করবে কাফির বেঈমানের দল, কারণ তারা পরকালে কিছুই পাবে না। যুবকের সাক্ষাৎ হয়ে গেল খিদির আলাইহিস সালামের সাথে। বলে, কি তুমি মডেল পাইছো নাকি কার মতন বড় লোক হয়ে বাপ? যুবক ডাক দিয়ে বলে, হুজুর তার কাছে গেলাম, সেই কষ্টে আছে, সেই দুঃখে আছে, সুতরাং এই দুনিয়া আমার বুঝতে বাকি নাই, এই দুনিয়াতে সুখী হওয়া যাবে না। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন পরকালে আমাকে সুখী বানায়া দেন, আর দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সুখের জীবন চাই না। এজন্য দুনিয়াতে কষ্ট আর কষ্ট, একের পর এক কষ্ট আসবে। এই কষ্ট আমাদেরকে সহ্য করতে হবে। এই কষ্ট যদি আমরা সহ্য করতে পারি, তাহলে পরকালে আমাদের জন্য পুরস্কার রয়েছে জান্নাত। এই জান্নাত যারা অর্জন করতে চায়, অবশ্যই তাদেরকে কষ্ট স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব।